মানুষকে আমরা কত সহজেই বিচার করি, তাই না? একবার তাকাই, একবার কথা বলি, আর মনে মনে বলে ফেলি, এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এই মানুষটা বিশ্বাসযোগ্য, এই মানুষটা নয়। কিন্তু মানুষ কি এত সহজ? একটা বইয়ের মলাট দেখে কি আমরা তার ভেতরের গল্প বুঝে ফেলতে পারি? না, তবু আমরা বুঝে ফেলি। আমরা মুখ দেখে মানুষ চিনতে চাই, হাসি দেখে বিশ্বাস করতে চাই, ভালো কথা শুনে মন দিয়ে দিতে চাই। কারণ মানুষ বিশ্বাস করতে ভালোবাসে। বিশ্বাস না করলে বাঁচা কঠিন। এই পৃথিবীতে প্রতিদিন এত যুদ্ধ, এত কষ্ট, এত প্রতারণা, তার মাঝেও আমরা চাই অন্তত কিছু মানুষ আমাদের পাশে থাকুক। কেউ একজন যে বলবে, আমি আছি। কিন্তু আমি আছি বলা আর সত্যি সত্যি থাকা, এই দুইটার মাঝে আকাশ পাতাল পার্থক্য। অনেক মানুষ আছে যারা শুধু কথা দেয় কিন্তু সময় দেয় না। অনেক মানুষ আছে যারা পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু বিপদ এলে অজুহাত খোঁজে। তখন বুঝতে পারি মানুষ চেনা যায় কথায় না, কাজে। কিন্তু কাজও সবসময় সত্য দেখায় না। কেউ সাহায্য করে ছবি তোলার জন্য, কেউ দান করে নামের জন্য, কেউ ভালোবাসে প্রয়োজনের জন্য। তাই শুধু কাজ দেখেও মানুষ পুরোটা বোঝা যায় না। তখন দরকার সময়। সময় হলো সবচেয়ে নির্দয় শিক্ষক। সে কাউকে ছাড় দেয় না। সে ধীরে ধীরে খুলে দেয় মানুষের আসল চেহারা। প্রথমে মানুষ মুখোশ পরে আসে, খুব সুন্দর মুখোশ, ভদ্রতার মুখোশ, ভালোবাসার মুখোশ, বিশ্বাসের মুখোশ, সহানুভূতির মুখোশ। আমরা সেই মুখোশ দেখে মুগ্ধ হই, ভাবি কি সুন্দর মানুষ। কিন্তু সময় গেলে মুখোশ ভারী হয়ে যায়, পড়ে থাকতে কষ্ট হয়। তখন মানুষ একটু একটু করে খুলে ফেলে, আর তখনই দেখা যায় আসল রূপ। কেউ ভেতরে খুব কোমল, কেউ ভেতরে খুব নিষ্ঠুর, কেউ ভেতরে খুব স্বার্থপর, কেউ ভেতরে খুব উদার। এই ভেতরের মানুষটাকেই সময় বের করে আনে। আপনি লক্ষ্য করলে দেখবেন, যখন আপনার দিন ভালো যায় তখন অনেক মানুষ আপনাকে ভালোবাসে। আপনি হাসলে সবাই হাসে, আপনি জিতলে সবাই হাততালি দেয়। কিন্তু যখন আপনি ভেঙে পড়েন, যখন আপনার চোখে জল, যখন আপনার গলা ভারী, তখন অনেকেই অস্বস্তি বোধ করে। তারা তখন চুপচাপ সরে যায়। কারণ তারা আপনার শক্তিটা ভালোবাসত, দুর্বলতাটা নয়। তারা আপনার আলোটা ভালোবাসত, অন্ধকারটা নয়। কিন্তু আসল মানুষ সেই যে আপনার অন্ধকারেও পাশে থাকে, যে আপনার কান্নায় বিরক্ত হয় না, যে আপনার নীরবতাকে বোঝে। এই মানুষগুলো খুব কম, তাই তাদের চিনে রাখা দরকার। আবার কিছু মানুষ আছে, আপনি যত ভালো করবেন তারা তত বেশি চায়। আপনি যত ছাড় দেবেন তারা তত বেশি নেবে। আপনি যত ক্ষমা করবেন তারা তত বেশি আঘাত করবে। কারণ তারা আপনার ভালোত্বকে দুর্বলতা ভাবে। এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি ভুল করি। আমরা ভাবি ভালো থাকলেই সব ঠিক হয়ে যাবে। না, সব মানুষের কাছে ভালো হওয়া নিরাপদ না। কিছু মানুষের কাছে ভালো হওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া। তাই মানুষ চিনতে শিখতে হয়। মুখের কথা নয়, চোখের ভাষা পড়তে হয়। কারোর চোখে যদি সম্মান থাকে সে আপনাকে কষ্ট দেবে না। কারোর চোখে যদি লোভ থাকে সে সুযোগ নেবে। কারোর চোখে যদি হিংসা থাকে সে ক্ষতি করবে। কারোর চোখে যদি মায়া থাকে সে আগলে রাখবে। এই চোখের ভাষা সময়ের সাথে স্পষ্ট হয়। তাই তাড়াহুড়ো করে কাউকে জীবনের খুব কাছে টেনে নেওয়া ঠিক না। মানুষকে সময় দিতে হয়, দূর থেকে দেখতে হয়, ঝড়ে দেখতে হয়, রোদে দেখতে হয়, রাতে দেখতে হয়, দিনে দেখতে হয়। তবেই বোঝা যায়। অনেক সময় আমরা একা হয়ে পড়ি। তখন যাকে পাই তাকেই আপন করি। কারণ একাকিত্ব খুব ভয়ঙ্কর। একাকিত্ব মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, ভুল মানুষকে বেছে নিতে বাধ্য করে। শুধু একটু ভালোবাসার আশায় আমরা অনেক সময় নিজের সম্মান বিসর্জন দিই, নিজের সীমা ভাঙি, নিজেকে ছোট করি, তারপর কাঁদি। কিন্তু সেই কান্না কেউ দেখে না। তাই মনে রাখবেন, যে মানুষ আপনাকে ছোট করে ভালোবাসে সে কখনো আপনাকে বড় করবে না। ভালোবাসা মানে নিরাপত্তা, ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে শান্তি, ভয় নয়, চাপ নয়, অপমান নয়। মানুষকে সময় দিলে আরেকটা জিনিস বোঝা যায়, কে কৃতজ্ঞ আর কে না।
আপনি কাউকে সাহায্য করলেন, সে কি মনে রাখল নাকি ভুলে গেল? আপনি পাশে দাঁড়ালেন, সে কি একদিন আপনার পাশে দাঁড়ালো নাকি উধাও হয়ে গেল? কৃতজ্ঞতা মানুষের চরিত্রের সবচেয়ে সুন্দর দিক, আর অকৃতজ্ঞতা সবচেয়ে কুৎসিত। এই সময় এই দুটো আলাদা করে দেয়। এইভাবে চলতে থাকে জীবন। মানুষ আসে, মানুষ যায়, কেউ দাগ রেখে যায়, কেউ শিক্ষা দিয়ে যায়, কেউ কষ্ট দিয়ে যায়, কেউ শক্ত করে যায়। সবাই কিছু না কিছু দিয়ে যায়। তাই কাউকে নিয়ে আফসোস কম করুন, কারণ হয় সে আপনাকে সুখ দিয়েছে, নয়তো শিক্ষা দিয়েছে। দুটোই মূল্যবান।